গুড মর্নিং ফ্রম সুমুর, নুব্রা ভ্যালি, লাদাখ। আরেকটা দারুণ সুন্দর ঝকঝকে সকাল। আজকে 17 তারিখ, এখন বাজে সকাল 9:30। আজকে আমরা এখান থেকে চলে যাব প্যাংগংয়ে। সুমুর অতটা পপুলার জায়গা নয় নুব্রা ভ্যালির, কিন্তু সুমুর অসাধারণ জায়গা। আমরা এই নামগিয়াল ভিলায় ছিলাম, এটা একটা হোমস্টে, দারুণ সুন্দর খাওয়া দাওয়া এবং থাকার জায়গা হিসেবে খুব সুন্দর। নুব্রা ভ্যালিতে সবাই হুন্ডারে এসে থাকেন, সুমুরে কম লোক থাকেন, কিন্তু আমি রেকমেন্ড করব সুমুরকে কনসিডার করবেন 2-3 দিন রিল্যাক্স করার জন্য, যদি হাতে সময় থাকে। আমরা সবাই ভালো আছি, দারুণ সুন্দর ট্যুর হচ্ছে। গতকাল আপনারা আমাদের অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যালের ভিডিওটা দেখেছেন আর্যগ্রামে। আপনাদের কমেন্ট দেখি বুঝতে পারছি খুব ভালো লেগেছে আপনাদের। আজকে আমরা প্যাংগং যাব, যেটা বললাম। পৌঁছাতে কিতনা টাইম হয়ে যায়গা? 4 বাজ জায়গা। ওকে, সবাই খুব হেলদি, ফিট অ্যান্ড ফাইন। পল রয়েছে, পৃথ্বীজিৎ, বলো। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। আর শিবাজি তো বললোই, আজকে আমরা যাচ্ছি প্যাংগং লেক। এখানেও দেখুন অ্যাপ্রিকট ব্লসম চলছে। পল, কেমন আছো? আছি, খুব ভালো আছি। এবং সবসময় এখানে ফিট থাকি, তোমরাও ফিট আছো। এটাও আমাদের কাছে একটা বড় বুঝি পাওনা আর কি, যে তোমরা সুস্থ হয়ে বুঝি, মানে তোমাদেরকে সুস্থ হয়ে বুঝি ঘোরাতে পারছি। না, আমরা সবসময় ফিট থাকি, চেষ্টা করি থাকার, তবে খাওয়া দাওয়াটা কম করা একটু ভালো, এবং প্রচুর জল খাওয়া উচিত লাদাখে। আর স্মোকিং আর ড্রিঙ্কিং এই দুটো অ্যাভয়েড করা উচিত, তাই তো? একদম। আর আজকে আমরা প্যাংগং যাব, সেখানেও প্রচণ্ড ঠান্ডা হবে, তাই প্রেডিকশন বলতাই বলছে। তো আমরা যেতে যেতে প্রচুর জল খাবো। এটা কিন্তু করবেন, কখনো জলটা ছাড়বেন না, প্রচুর জল খাবেন। এই লাদাখে এটা খুব জরুরি, নিজেকে হাইড্রেট রাখা। চলুন যাত্রা শুরু করা যাক। সুমুরের এই যে নামগিয়াল ভিলা, এখানে আমাদের খরচ পড়েছে দুজনের ব্রেকফাস্ট এবং ডিনার নিয়ে 2500 টাকা। এখন একটু অফ সিজন, সেজন্য একটু কম, সিজনে 3 হয়ে যাবে। খুব সুন্দর সার্ভিস ছিল এই হোটেলের, নামগিয়াল ভিলা। সুমুরে প্রকৃতি অসাধারণ, চারিদিকে দৃশ্য যাকে বলে নয়নাভিরাম। সুমুরে প্রকৃতি ছাড়া আর যেটা দেখার সেটা হচ্ছে একটা মনাস্ট্রি রয়েছে, কিন্তু আমরা মনাস্ট্রিতে আর যাচ্ছি না। এটা লোকাল মনাস্ট্রি, আপনারা যখন এখানে থাকবেন যেতেই পারেন, হেঁটেও চলে যেতে পারেন। সুমুর যে সিটি, সেখান থেকে একটুখানি কিলোমিটার খানেক। সুমুরে আরেকটা নতুন জিনিস তৈরি হচ্ছে, সেটা হচ্ছে একটা বুদ্ধা পার্ক, মনাস্ট্রি ছাড়া। এবং বুদ্ধা পার্কে দারুণ সুন্দর বুদ্ধের মূর্তিও তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন, এখনও পার্ক ওপেন হয়নি। এই দেখুন, এটা হচ্ছে সুমুরের বুদ্ধ পার্ক। এই দিকটা একটু দেখুন। আবারও বলছি, অপূর্ব সুন্দর জায়গা নুব্রা ভ্যালির সুমুর। আপনি যদি সিয়াচেন প্ল্যান করেন, তাহলে অন দ্য ওয়ে যাওয়ার সময় অথবা আসার সময় 1 রাত আপনি থাকতেই পারেন, যেরকমটা আমরা সিয়াচেন থেকে ফেরার সময় 1 রাত রইলাম এখানে। আমি এই ভিডিও সিরিজের শেষে লাদাখের একটা কমপ্লিট ট্যুর প্ল্যান নিয়ে ভিডিও বানাবো, সেখানে ইন ডিটেল আলোচনা করব। ডান দিকে শিয়ক নদী আর বাদিক দিয়ে রাস্তা, যদিও এখান থেকে নদীটা ভালো দেখা যাচ্ছে না, সামনে দেখছি, সামনে থেকে যদি দেখা যায় দেখাচ্ছি আপনাদের। সুমুর থেকে আমরা 30 কিলোমিটার এসেছি। এখানে আমাদের স্ট্যান্ডিংলে বলছে একটা গুহা আছে পাহাড়ের গায়ে, তার মধ্যে মুলতানি মাটি পাওয়া যায়। বলছে চলো ঢুকি ওখানে। এই দেখুন, এই পাহাড়টার মধ্যে গুহাটা আছে। চারদিকে দৃশ্যটা একটু দেখে নিন। এখানেই বয়ে যাচ্ছে শিয়ক নদী, আর আমরা এলাম এই দিক থেকে। আর এই যে রুক্ষ পাহাড়, এর ভেতরে, এর ওপরে ওই যে ওখানে গুহা। চলো মুলতানি মাটি নিয়ে নেওয়া যাক মৈত্রেয়ীর জন্য। ले सकते हैं मिट्टी यहाँ से, लेकिन लेंगे कैसे? कैसे लेंगे, कैसे? कुछ तो चाहिए लेने के लिए। थैला वाला तो कुछ नहीं है। हाँ, वो अपना जेब में भर लेना, जेब में भर लेना। टोपी में डाल दो। बीवी के लिए क्या यार, इतना तो कैरी सकते हैं बीवी के लिए ना। बीवी के लिए हमने बहुत कुछ किया, पर मिट्टी अपने जेब में नहीं ले सकते। ये जैकेट और टोपी है। नहीं सर जी, नहीं होगा। अपना मैडम के लिए तो इतना तो कर सकते हैं। हाँ है ही। अपना मैडम के लिए मैं जान दे सकता हूँ, ये जैकेट जान हाजिर है। जाना जी ने तो एक टोपी का बात है भाई। সোদপুর বাজারে ভাই পাওয়া যায় মুলতানি মাটি। দেখুন কোথায় ঢুকছি আমরা। टोपी नहीं দিস ইজ এন্টায়ারলি এ ডিফারেন্ট লাদাখ, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন
आप महान हो, हम पुरुष है, आप महापुरुष हो। বেশ বাজে রাস্তা, মানে এটা দিয়ে চড়তে গেলে কিন্তু একটু চাপ আছে, একটু খাঁজ খাঁজ করা আছে। এখান থেকে আবার ভালো। ওই আমাদের গাড়ি, এই গুহার মুখ। আসো আসো। আলো তো আছে, হ্যাঁ চলো নিচে দেখতে। চলো। দৈত্য দানব থাকে না তো এর মধ্যে আবার? ওরে বাবা, এই দেখুন পুরো মুলতানি মাটির দেওয়াল, এদিক দিয়ে পুরো নেমে গেছে গুহা নিচে। চলো, এই হচ্ছে গুহা। কিন্তু হরকানোর প্রচন্ড ভয় লাগছে আমার। সাইড দিয়ে চল, সাইড দিয়ে চল। পুরো নেমে ওই জায়গাটায় যেতে হবে। আমি যাবো আগে? হ্যাঁ যা, তুই আগে যা। প্রচন্ড হরকানোর ভয় লাগছে। পৃথ্বীজিৎ খুব সাবধানে, হরকালে কিন্তু কোমর ভাঙবে। না, আমার পাথর থাকলে অসুবিধা হতো না, পুরো স্লিপ মাটি তো, মানে বালু, একদম মসৃণ মাটি। ওকে, হবে না, তুই আয় না। আসি আসি, যাবো তো বটেই। ধার ধরে ধরে যাচ্ছি আর কি নিচে। নিচে যে মাটি, মাটিটা হরকাচ্ছে প্রচন্ড। পৃথ্বীজিৎ যেভাবে ধরে ধরে গেল, আমিও সেভাবেই যাচ্ছি আস্তে আস্তে। নিচে নেমে আবার ক্যামেরা অন করছি। এই নেমে এলাম এতটা। এই ভেতরে আছি আমরা এখন। পৃথ্বীজিৎ, শ্রীলঙ্কায় সেই রাবণের গুহার কথা মনে পড়ছে? হ্যাঁ, সেটা আরো চ্যালেঞ্জিং ছিল। এটা তুলনামূলকভাবে অতটা নিচে না হলেও প্রবলেম হ্যাঁ, হচ্ছে যেহেতু বালি খুব ঝুরঝুরে, বালি না, ঝুরঝুরে মাটি আর কি। ঝুরঝুরে মাটি। এই যে পা হরকানোর চান্স সাংঘাতিক। মানে যদিও না হরকে নেমে গেছি আমরা। মানে এগুলোকেও বোধহয় ইয়ে বলা যায় না শিবাজি, মাথর বোধহয়, মানে মাটি আর পাথর দুটো দিয়ে মাথর। মাথর। চলো, नहीं और नीचे जाना नहीं है। নিচে জানা নেই। হ্যাঁ, আমাদের যারা দর্শক তাদেরকে দেখান, সেটাই হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। क्या जगह है यार, ওপর ওপরে তো দারুণ সুন্দর রে। হ্যাঁ, খুঁড়ে খুঁড়ে নিয়ে চলে, ये निशान है देखना, নিয়ে যায় আর কি। हाँ ये खोदते थे पहले। हाँ, अब पूरा खत्म हो गया लगता है। हाँ, ये खोदा এদিকে আরো গেছে গুহা, हाँ। তো আমরা যাবো না ওখানে। मिट्टी कहाँ मिलेगा? हाँ, मिट्टी को नीचे जाना पड़ेगा थोड़ा, और नहीं, आप सोदपुर मार्केट में मिल जाएगा। ठीक है, फिर ले में भी मिल जाएगा। हाँ हाँ, मैं और क्या, अपना घर से ला के दे दूंगा। और क्या। मेरे घर के बाजू में बहुत बड़ा पहाड़ है, हाँ, घर के बाजू में क्या है? मुल्तानी मिट्टी का बहुत बड़ा पहाड़ है। बस वही से ले लेंगे। हाँ चलो। उठते असुविधा नहीं, हाँ उठने में प्रॉब्लम नहीं है। अच्छा हाँ आते हैं। चलो हम মিশন অ্যাকমপ্লিশড। এবং আমি কিন্তু বউকে ভুলিনি, মৈত্রীকে ভুলিনি, নিয়ে এসছি একটু হলেও। পৃথ্বীও আনেনি, স্ট্যান্ডিংও আনেনি, আমি এনেছি। মিশন অ্যাকমপ্লিশড। চলিয়ে। चलो कोई बात नहीं। দুর্দান্ত ছিল এই গুহার মধ্যে অ্যাডভেঞ্চারটা। আমি একটু আগে গুগল দেখলাম, গুগলে দেখাচ্ছে সুমুর থেকে প্যাংগং 227 কিলোমিটার, অনেকটাই পথ। এখন সময় 10:37। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, শিয়ক নদীর পাশ দিয়ে পাথুরের রাস্তা পুরো। कैसा है ये मौसम बदलता नहीं, भीगा भीगा बादल हटता नहीं,
कैसा है ये मौसम बदलता नहीं भीगा भीगा बादल क्यों हटता नहीं আমরা একটা পুরো মরুভূমির মতো রাস্তা দিয়ে যাচ্ছি আর স্ট্যান্ডিংলে বলছে যে এইখানটায় শামসেরা শুটিং হয়েছিল দেখাচ্ছি আমি এই হলো রাস্তা যেখান দিয়ে যাচ্ছি আমরা মানে রাস্তা নেই বললেই চলে সম্পূর্ণ পাথুরে একটা ভূপ্রকৃতি पिक्चर है রুক্ষতার মূর্ত প্রতীক আর কি এই লাদাখ এত রুক্ষ মাঝে মাঝে মনে হয় এত রুক্ষ হয় কি করে এই পৃথিবী মানে বাংলার সুজলা সুফলা প্রকৃতির কথা যখন মনে করি তখন পুরোটা উত্তর গোলার্ধ এটা দক্ষিণ গোলার্ধ এতটাই বৈপরীত্য দুটোর মধ্যে কিন্তু মাঝে মাঝে এই পাহাড়গুলোর দিকে যখন তাকাচ্ছি দূরে যাকে বলে স্নো ক্যাপড মাউন্টেন মাঝে মাঝে একটু সবুজের ছোঁয়া আর অ্যাপ্রিকট ব্লসম তখনই আবার মুহূর্তে পার্সপেক্টিভটা চেঞ্জ হয়ে যায় একই ভারতবর্ষের কত রূপ তাই না এটা কিন্তু ঠিক যা আছে ভূভারতে তাই আছে ভারতে অথবা যা নেই ভারতে তা নেই ভূভারতে यहाँ पे बहुत डस्टी है আদ্যম ভিলা অ্যান্ড ক্যাফে টি টাইম হ্যাঁ চলো চলো কি আছে একটু ব্রেক নি না পৃথ্বীজিৎ বলছে এত ধুলো ভেতরে জায়গা আছে তো চলো একটু চা পান প্রয়োজন অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে 11:07 এখন 11:32 দুর্দান্ত চা খেলাম একটা ভালো রিল্যাক্সেশন হলো রওনা দিলাম আবার রাস্তার অবস্থা খুবই খারাপ 3.5-4 ঘন্টা লাগবে আরো এখানে এখানে নদীর পাড়ে প্রচুর হরিণ প্রচুর হরিণ রয়েছে দেখাচ্ছি আপনাদের চেষ্টা করবো দেখাতে দাঁড়ান দেখাচ্ছি आइबेक्स भी है वहाँ पे অলরেডি দেখছে ওরা আমাদের দিকে কিন্তু হ্যাঁ कुछ नहीं करेगा आराम आइबेक्स से कुछ नहीं करेगा आराम से जाओ দেখাচ্ছি দাঁড়ান आराम से এই জায়গাটার নাম হলো দুরবুক আমরা এখানে লাঞ্চ করব এখন বাজে 1:15 লে থেকে যারা সরাসরি প্যাংগংয়ে আসবেন তারা চাংলা পাস হয়ে এই দুরবুকে এসে এই রাস্তায় মিলবেন আমরা তো এলাম নুব্রা ভ্যালি হয়ে লের রাস্তা এখান থেকে চলে গেছে চাংলা পাস হয়ে লেতে এখানে আমরা লাঞ্চ করব ডাল ভাত সবজি যেটা স্ট্যান্ডিংলে বলছে তাই দিয়ে লাঞ্চ করে নিই দারুণ সুন্দর চারিদিক এখানে একটা আর্মি ক্যাম্প রয়েছে চাঙ্গা একদম একদম শুধু পথটা একটু মাঝখানে গড়বড় ছিল মানে বেশিরভাগটাই একটু গড়বড় ছিল হ্যাঁ। ঠিক হয়ে যাবে এছাড়া তো সুন্দর ওয়েদার সুন্দর যাত্রা আমরা খবর পাচ্ছি মেসেজ পাচ্ছি যে কলকাতায় এই মুহূর্তে 40 ডিগ্রি লু বইছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদেরকে সাংঘাতিকভাবে মানে হিংসা করছে এই মুহূর্তে বলছে তোরা স্বর্গে আছিস আমরা নরকে আছি আমরা সত্যিই এখন স্বর্গে রয়েছি চারিদিকটা একবার দেখুন যে কি সুন্দর এই হচ্ছে রেস্তোরাঁ লাঞ্চটা করে নিই তাড়াতাড়ি করে খিদে একটু পেয়েছে আমার সকালে 3 কোনা পরোটা আর আলুর তরকারি আর অমলেট এই ছিল ব্রেকফাস্ট 3 কোনা আলু পরোটা লাঞ্চটা দারুণ হলো এখানে আমরা খেলাম হচ্ছে মোমো আর চিকেন চাউমিন নিল 200 টাকা পার প্লেট 2 প্লেট নিয়েছিলাম 3 জনে খেলাম ভাগ করে আর মোমো 1 প্লেটে
10 পিস ছিল 150 টাকা ভেজ মোমো। ভালোই, ঠিকঠাক, মোটামুটি যেরকম হয় আর কি। যারা লে থেকে প্যাংগং যাবেন তাদের ক্ষেত্রেও লাঞ্চ ব্রেক হয় এই দুর্বুকেই। এইসব অনেকগুলো দোকান রয়েছে রাস্তার ধারেই, এইসবই পাবেন, চাউমিন, মোমো, এইসব কিছুই। এখন দুপুর 2:18 আমরা রওনা দিলাম দুর্বুক থেকে। এখান থেকে 1 ঘন্টাও লাগবে না আর, যা স্ট্যান্ডিং বলছে। রাস্তা খুব ভালো। দুর্বুক থেকে প্যাংগংয়ের রাস্তা দেখুন, দুরন্ত রাস্তা। কয়েক বছর আগেও এত সুন্দর রাস্তা ছিল না। এক কাপ তৈয়ার হুয়া পিছলে সাল, মানে 1 বছর আগে এটা তৈরি হয়েছে। এই রাস্তা এত সুন্দর, একদম মাখনের মতো রাস্তা। আচ্ছা, মানে 2023-এর শেষে, 2023-এর শেষে। আচ্ছা, মানে এটাই ফার্স্ট সিজন। এত সুন্দর রাস্তায় আমরাই বোধহয় প্রথম আসছি। প্যাংগং লেকের ফার্স্ট লুক দেখুন। এবার আরো ভালো দেখা যাবে, দাঁড়া দেখাচ্ছি। দেখুন, লেক কিন্তু ফ্রোজেন। লেকের বেশিরভাগই জমা বরফ এখন। এই সময় এলে প্যাংগং লেক এরকমই থাকে, জমা থাকে, বরফ হয়ে থাকে দেখুন। তবে সাইড দিয়ে একটু জল রয়েছে, বেশিরভাগটাই জমে রয়েছে। কিন্তু দুর্দান্ত অপূর্ব জলের রং আর বরফের রং মিলে দেখুন কি অসাধারণ লাগছে। সাইড দিয়ে জল রয়েছে আর মাঝে পুরো বরফ। বরফের রঙও অসাধারণ, জলও অপূর্ব। ওপাশটায় আবার জল আছে, ওপাশটায় বরফ নয়, দেখো। এই যে দেখুন, এখানে সেই হলুদ রঙের স্কুটার, 3 ইডিয়টসের ইনফ্লুয়েন্সে যা চালু হয়েছিল এখানে। এখন বাজে 3:09, আমরা এসে পৌঁছালাম প্যাংগং লেকের পাড়ে। আমাদের হোটেল এইখানেই, এই যে এখানেই আমাদের হোটেল। আর এই হচ্ছে লেক। এই সেই বিখ্যাত হলুদ স্কুটার আর সেই বিখ্যাত 3 ইডিয়টসের চেয়ার ফটো তোলার জন্য রাখা রয়েছে। আর এই হলো লেক। स्कूटर चलता भी है? स्कूटर चलता है? स्कूटर चलता है या सिर्फ फोटो खींचने के लिए? हाँ, এখানে ভাড়া লেখা আছে। স্কুটারের জন্য পার পারসন 50 টাকা আর ড্রেস সহ হলে 100 টাকা। মিস্টার বাম্পস মানে ওই চেয়ারে বসলে পার পারসন 40 টাকা। जब तक है जान এই বাইকে পার পারসন 50 টাকা। ট্র্যাডিশনাল ড্রেসের ভাড়া 100 টাকা পার পারসন। ফটো তুলতে চাস? না, আপাতত নয়, কাল সকালে তুলবো। তাই? হ্যাঁ, মানে অপূর্ব লাগছে। স্বেচ্ছায় ইনভাইট করবি চেয়ারে বসে? আবার কি তোফা কবুল কিজিয়ে? না, তোফা তো কবুল কিজিয়ে না। এটা তো তাই, তোফা কবুল কিজিয়ে। ওটা তো অন্য, ওটা তো দাঁড়িয়ে এইভাবে তো। হ্যাঁ, এটাও তাই। বাম মানে সভ্যতার সূচনা লগ্ন থেকে ধর্ম আর রাজনীতি মিলে এমনি আমাদের
আর আলাদা করে আবার তুই ইনভাইট করছিস, বোঝ কি সাংঘাতিক ব্যাপার। আমার আর কিছু বলার নেই, লেকটার দিকে দেখুন একবার। আহা, কি অপূর্ব কালার। এখানে একটা কথা বলি, গাড়ির থেকে মনে হয়েছিল ধারের জলগুলো ফ্রোজেন নয়, আসলে সাইডের জলগুলো ফ্রোজেন, একদম ওপাশে জল রয়েছে। কি অপূর্ব জায়গা, দারুণ দারুণ। লেকটা পুরো ফ্রোজেন। গাড়ির থেকে মনে হচ্ছিল যে সাইডে জল রয়েছে, কিন্তু কাছে এসে দেখতে পাচ্ছি সাইডটাও বেশিরভাগই ফ্রোজেন, সামান্য একটু জল রয়েছে। পুরো ফ্রোজেন লেক। না, এইখানটায় জল রয়েছে, এইখান থেকে বরফ, ওখানে তো পুরো বরফ। এবার দেখুন কি অপূর্ব লাগছে চারদিকটা। কেমন লাগলো প্যাংগং লেক? দুর্দান্ত একটা অভিজ্ঞতা। 3 ইডিয়টসে যে ছবি আমরা দেখেছিলাম, সেটাকে চাক্ষুষ করছি। তবে আমরা একটু অন্যরকম অভিজ্ঞতা পাচ্ছি, কারণ লেকটা পুরোটাই ফ্রোজেন। এখন ফ্রোজেন। আপনারা যে প্যাংগং লেক দেখেছেন সেখানে কিন্তু জল এরকম বরফ অবস্থায় ছিল না। হ্যাঁ, নীল জল দেখেছি আর কি, হ্যাঁ, টলটলে নীল জল দেখেছেন, কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা আবার অন্য দিক দিয়ে ইউনিক। হ্যাঁ, একদম অনোখা। হ্যাঁ হ্যাঁ, যেটা আমরা ছাঙ্গুতো দেখেছিলাম, মানে ফ্রোজেনও দেখেছিলাম, আবার টলটলে জলের লেকও দেখেছিলাম। দেখেছিলাম। কিন্তু কালারটা অদ্ভুত সুন্দর। অদ্ভুত অদ্ভুত অদ্ভুত। যেই মানুষটার জন্য আমরা এত এনজয় করে এত দুর্দান্তভাবে লাদাখ ঘুরে বেড়াচ্ছি, সে ও না থাকলে কিন্তু এত ভালোভাবে এই জায়গাটা এনজয় করতে পারতাম না। পলকে বলা যায় হচ্ছে লাদাখ আর হিমাচলের একজন এক্সপার্ট। আপনারা যারা লাদাখ আর হিমাচল প্ল্যান করবেন, অবশ্যই ও পাশেও কিন্তু ভারত, ওই পাহাড়গুলোর আরও ওপাশে চীন, এদিকে 30 কিলোমিটার গেলে তারপরে চায়নার দখলে রয়েছে। এই সব কিছু নিয়ে বলবো এর পরের পর্বে। আজকের ভিডিও এই পর্যন্ত। আজকে আমরা এখন চেক ইন করবো। আজকে হয়তো বিকেলটা একটু ঘুরে বেড়াবো এখানে, কিন্তু জানি না কতক্ষণ ঘুরে বেড়ানো যাবে। আস্তে আস্তে ঠান্ডা বাড়ছে, মানে তাপমাত্রা কমছে, প্রচণ্ড হাওয়া। কালকে সকালবেলা আমরা বেশ খানিকক্ষণ সময় এখানে কাটিয়ে প্যাংগং লেককে আরও ভালোভাবে উপভোগ করব সকালবেলাটা। তারপরে এখান থেকে চলে যাব হানলে। সকাল 11টা নাগাদ হয়তো এখান থেকে রওনা দেবো। এখান থেকে হানলে ডিস্ট্যান্স সময় লাগবে 5 ঘন্টার মতো। তো সেই সব কিছু থাকবে এর পরের পর্বেও কিন্তু প্যাংগং লেক থাকছে, এবং প্যাংগং লেকের সম্পর্কে আরও অনেক কিছু তথ্য থাকবে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর নতুন নতুন ভ্রমণের গল্প দেখার জন্যে সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ওটা কিন্তু অবশ্যই ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজি, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।